আমি এখন শ্রীমঙ্গল চা বাগানের ভিতরে আছি। এখানের মানুষ কীভাবে জীবনযাপন করে তাদের জীবন জীবিকা সম্পর্কে আমি কিছু তথ্য তুলে ধরবো। আর আমি এখন দেখাইতেছি তাদের যে কীভাবে চলাফেরা করে। এই হচ্ছে শ্রীমঙ্গল চা বাগান। এই যে মানুষগুলো এগুলো তারা কিন্তু পায়ে হেঁটে তারা কিন্তু মানে যাতায়াত করে, গাড়ি ঘোড়া তেমন একটা নাই। আর গাড়িগুলো যদি চলাফেরা করা লাগে তাহলে রিজার্ভ করতে হয়। এই যে দেখেন এগুলো গাড়ি কিন্তু রিজার্ভ গাড়ি, এগুলো শুধু বেশিরভাগ পর্যটকরাই কিন্তু যাতায়াত করে এগুলো গাড়ি দিয়ে, অথবা টমটম যেগুলো আছে আর কি। কিন্তু এগুলোতে তারা কিন্তু এভাবে যাতায়াত করে, মানে গাড়িগুলো এখানে নাই। প্রচুর মানুষ মানে এভাবে পায়ে হেঁটে কিন্তু তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছে, এক স্থান থেকে অন্য স্থানে। আমি আরও কিছু দেখানোর চেষ্টা করি। চা বাগান তারা এই যে বিভিন্ন খাদ আছে, গরুর জন্য ঘাস এবং লাঠি বিভিন্ন কিছু তারা কিন্তু নিয়ে যাচ্ছে, এবং বিশেষ ক্ষেত্রে তারা মানে পায়ে হেঁটে তাদের জীবিকা নির্বাহ করে। কারণ হচ্ছে গাড়ির কোনো মানে যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। তারা গাড়ির যাতায়াতের ব্যবস্থা না থাকার কারণে তারা এইভাবে কিন্তু পায়ে হেঁটেই এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। তবে অনেক জায়গা যদি বুঝতাম যে 1 কিলোমিটার 2 কিলোমিটার তাও একটা কথা ছিল, অনেক জায়গায় কিন্তু তারা পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। আপনার গাড়ি গাড়ি নাই, গাড়ি দিয়ে যেতে পারেন না? তাদের তাদের মতামত কিছু নেওয়ার চেষ্টা করলাম না, কিন্তু তারা ক্যামেরার সামনে আসতে চায় না। এই যে তারা হাতে এভাবে তারা কিন্তু মানে ফাতাগুলো তুলে তাদের কাজ হচ্ছে এগুলা। এই হচ্ছে তারা এভাবে ফাতাগুলো কুড়ায়, তাদের কাজই হচ্ছে এগুলো। যাই হোক, মানে তারা এইভাবে খুব কষ্ট করে কিন্তু জীবনযাপন করে। তাদের মানে লাইফস্টাইল অথবা আমাদের মতো নয়, তাদের জীবন জীবিকা মানে ভিন্ন রকম তাদের চলাফেরা। আমি আরও অনেক কিছু তুলে ধরার চেষ্টা করবো। আর বিশেষ করে এই রাস্তাঘাটগুলো ভাঙ্গা থাকার কারণে কিন্তু যেমন তাদের কষ্ট হয়, আর ঠিক আমাদেরও কিন্তু মানে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে এবং বিভিন্ন সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো দেখার মতো সুযোগ হয় না, কারণ রাস্তা ভাঙ্গা থাকার কারণে পর্যটকরা কিন্তু চা বাগানের মানে ভিতরের যে সুন্দর সুন্দর দৃশ্য এগুলো কিন্তু তারা দেখতে পারে না। বিশেষ করে এই যাতায়াত ব্যবস্থা যদি উন্নত করা হয় এবং রাস্তাঘাটটা যদি সুন্দর করে মেরামত করা হয়, তাহলে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে এবং এলাকার যে মানুষ তারাও কিন্তু মানে এক স্থান থেকে অন্য স্থানে সহজে যাতায়াত করতে পারবে। এই রাস্তাগুলো ভাঙ্গা থাকার কারণে কিন্তু কোনো গাড়ি এই রাস্তাগুলো দিয়ে ভেতরে আসতে চায় না। আর যারাও আসে তারা কিন্তু রিজার্ভ ছাড়া আসে না। আমি রাস্তাগুলোর অবস্থা কিন্তু আমি তুলে ধরবো একের পর এক। আপনারা কিন্তু রাস্তাগুলো দেখবেন যে রাস্তাগুলো কতটুকু মানে ভাঙ্গা, কী পরিমাণ ভাঙ্গা। কারণ এগুলোতে গাড়িও যেমন নষ্ট হয়, মানুষের শরীরও কিন্তু গাড়ির জাহারের ছুটে নষ্ট হয়, যে কারণে মানুষ ওই পায়ে হেঁটেই কিন্তু তারা আসা যাওয়া করতেছে। আমি আরও কিছু কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। আমি ঘুরাইলাম ড্রাইভার সাহেব জায়গা আমিও আসছিলাম গ্রুপে টমটম, এটা ওনারকে নিয়ে আসছি আমিও, কারণ এছাড়া কোনো পথ নাই, বিকল্প কোনো রাস্তা নাই। এখানে সবাই কিন্তু এইভাবে যাতায়াত করে না, মানে গাড়ি নিজস্ব গাড়ি সাথে নিয়ে আসা লাগে না। আর বৃষ্টি আসলে মনে হয় ওইগুলোর তো তলে একটু আশ্রয় নেবার মতো একটা জায়গা মিলে, নাহলে তো বৃষ্টি আসলে তো কোনো দাঁড়ানির মতো কোনো স্পট নাই, দাঁড়ানির মতো কোনো জায়গাই নাই। এই যে জায়গাগুলা এগুলো তো বৃষ্টি আসলে দাঁড়ানির মতো কোনো স্পটই নাই না, সম্পূর্ণ জায়গায় চা বাগান। ঠিক আছে, তাদের জীবন জীবিকা দেখা যায় খুব কষ্ট। হ্যাঁ, রাস্তাগুলো যদি ভালো হইতো তো গাড়িগুলা মানে অনায়াসে ঢুকতে পারতো। রাস্তা ভালো না থাকার কারণে আজকে অবস্থা। যাই হোক, এই জায়গাটার নামটা কি ভাই ধরে, এই জায়গাটার নামটা? নূরজাহান চা বাগান। হ্যাঁ, নূরজাহান চা বাগান। নূরজাহান চা বাগান। আপনার মোবাইল নাম্বারটা বলেন, মোবাইল দেখতে বলা লাগবে। মোবাইল নাম্বারটা বলেন। যদি মানুষ বাহির থেকে আয় ঘুরতে চায়, অথবা আপনার সাথে যোগাযোগ করলো অনেকে, মানে যাতে ঘুরতে পারে বিভিন্ন জায়গায়, আপনি হয়তো মানে লুয়ে লুয়ে ঘুরলা। 013 013 46 হ্যাঁ বলেন। 73 হুম 28 হুম 49। আবার বলেন। 013 হুম 46 হুম 73 হুম 28 49। ঠিক আছে, এটা আপনার নাম্বার না? জি ভাই। দাঁড়ান। ঠিক আছে, রাখেন। ওকে, ঠিক আছে। আপনারা যদি যোগাযোগ মানে তার সাথে যোগাযোগ করলে সে বিভিন্ন জায়গায় ঘুরে দেখাতে পারবে। সে শ্রীমঙ্গলের স্থানীয় লোক,
যে কারণে তারা মানে অনেক সময় এই যে সমস্ত রাস্তা দিয়ে আসে না, টমটম আসে না, বিশেষ বড় গাড়িগুলো আসে। আর বড় ঘোড়া গাড়ি আসে গেলে 7,000 8,000 টাকা অনেক সময় রাখবে, আর তার সাথে আসলে সে কম বেশ করে রাখতে পারবো। ঠিক আছে, আমি এখন বাকিগুলো দেখানোর চেষ্টা করতেছি। ওটা